আমরা এখন সিটিজি বোর্ড 2023 সালে চট্টগ্রাম বোর্ড 2023 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। এক সংখ্যাটি দশমিক সংখ্যা 83 দশমিক হলে n এর মান কত? এই সংখ্যাটি দশমিক সংখ্যা মান 83 দশমিক হলে n এর মান কত? আমরা এখানে এই n এর মান কত বসালে এই মানটা আমরা পাবো। প্রথমে লিখবো n এর মান 8 হলে এত এর মান এত হবে। তাহলে আমরা কি করব এখানে যে n এর মান কি বসালাম 8 বসাইলাম। 8 দিয়ে এটা গুণ করব 1 গুণ 8, তারপর 2 দিয়ে গুণ করব 2 গুণ 8 আর 3 গুণ 8। এখানে আমরা কি করব পুরো পাওয়ার হিসেবে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তাহলে এখানে লিখবো 1 গুণ 8 8 কত 64, তারপর হচ্ছে 2 8 থেকে 8 আর হচ্ছে 3 আর গুণ হচ্ছে 1। আমরা যদি গুণ করি 64 কে 64 আর হচ্ছে 8 দুগুণে 16 আর হচ্ছে 3 একে 3, তাহলে এখানে আমরা যোগ করব 83। তাহলে এখানে আমরা যে মানটা পেয়েছি 1 2 3 n এর মান যদি আমরা কি লিখি 8 লিখি, তে এখানে দেখা গেছে যে 1 2 3 এখানে n এর মান 8 সমান দশমিক সংখ্যা হচ্ছে এটা। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এখান থেকে কাজটা করব n এর মান 8 হলে বলতে অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে আমরা 83 হয়ে যাবে বা 83 মিলে যাবে। n এর মান যদি আমরা কি ধরি 8 ধরি বলতে অক্টালে রূপান্তর করি, মানে অক্টাল থেকে দশমিক সংখ্যা যদি আমরা রূপান্তর করি তাহলে প্রথমে আমাদের কাজটা করতে হবে n এর মান 8 ধরতে হবে। 8 দিয়ে 1 কে গুণ করব, তারপর 8 দিয়ে 2 কে গুণ করব, 8 দিয়ে 3 কে গুণ করব। গুণ করার পরে আমরা উপরে পাওয়ার হিসাবে যেহেতু পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করব 0 1 2, তাহলে এখানে 8 আছে 3টা 0 1 2 আর 1 একে 1 8 8 64 2 একে 2 আর 8 একে 8 3 একে 3 আর পাওয়ার যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হবে। 64 16 আর 3 একে 3 যোগ করলে হবে 83। আমরা চট্টগ্রাম 2023 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। গণন প্রশ্নতে বলা হয়েছে x এবং y এর পার্থক্য নির্ণয় করতে হবে। ডাকের মধ্যে লেখা আছে x - y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটি গাণিতিক বিশ্লেষণ করো। আমরা যে কাজটা করব প্রথমেই x এর মান অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব আর y এর মান হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। তারপর আমরা 8 বিট রেজিস্টার করে দুটোকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। আমাদের কি প্রথমে দরকার হবে এখানে অক্টাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f, তারপর বাইনারি সংখ্যা 0 1, এটা হচ্ছে 0 কাউন্ট হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 0 0 1 1 0 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 0 0 0 1, তারপর হচ্ছে 1 0 0 1, তারপর 0 1 0 1, তারপর হচ্ছে 1 1 0 1, গড়টাকে 0 বাম দিকে করব 1, এটা আছে দা এটা হবে 1 0 1 1, তারপর হচ্ছে 0 1 1 1, তারপর হচ্ছে এটা হবে 1 1 1 1। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমরা এভাবে করতে পারি যে 1 2 3 1 2 3, এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করব। 1 এর মান হচ্ছে 1, 2 এর মান হচ্ছে 1 0 আর 3 মান হচ্ছে 2টা 1, 3 মান হচ্ছে 2টা 1 আর 2 মান হচ্ছে 1 0 আর 1 মান হচ্ছে 1। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করে 3 বিট করে লাগবে। এখানে 2 বিট আছে, আরেকটা 0 তে 3 বিট করব, এখানে আর একটা 0 দেব আর এখানে 2টা 0 দেব, তাহলে আমাদের 3 বিট করে হয়ে যাবে। তো আমরা এখানে মান পাবো 0 0 1, তারপর 0 1 0 0 ডাবল 1। এখানে মোট 9টা সংখ্যা আছে, আমরা একটা সংখ্যা কমন নিব 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা।
0 1 0 তারপর হচ্ছে 1 ডাবল 0 1 1 এই হচ্ছে আমাদের বাইনারি। এখন হেক্সাডেসিমাল মান বার করব। হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমরা প্রথমে যে কাজটা করব 4 3 এটা হচ্ছে হেক্সা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখব বাইনারি। 4 এর মান হচ্ছে 1 ডাবল 0 1 ডাবল 0 আর 3 এর মান হচ্ছে এখানের মধ্যে ডাবল 1। তো এখানে যে কাজটা করব এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমাদেরকে সার্বিট করে রূপান্তর করতে হবে। এই যে দুটো শূন্য দিলে সার্বিট হয়ে যাবে, এখানে দুটো শূন্য দিলে সার্বিট হয়ে যাবে। একত্র করব ডাবল 0 1 ডাবল 0 এখানে ডাবল 0 ডাবল 1 এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। 0 0 1 সাইডে 0 লিখবো ডাবল 1 এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। আবার এটাকে আমরা যদি দশমিক সংখ্যা রূপান্তর করে লসাগু আকারে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি। এটাকেও আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে লসাগু আকারে আমরা কি করতে পারি, এই বাইনারি সংখ্যাটা বা মানটা বার করতে পারি। এখানে তো বড় কোনটা ছোট কোনটা আমরা এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব, এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করব। এটা দশমিক সংখ্যা রূপান্তর করলে এটা মান হচ্ছে আমাদের আসে 83। আর এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করলে হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে 4 গুণ 16 আর 3 গুণ 16 তাহলে পাওয়ার হিসেবে 0 আর 1 তাহলে 4 গুণ 16 কে 0 3 কে 3 আর 1 4 0 64 আছে 3 তাহলে এখানে হচ্ছে 67। তাহলে এখানে দশমিক সংখ্যা এটা হচ্ছে ছোট, এই হেক্সাডেসিমাল মানটা হচ্ছে ছোট আর এটা অক্টাল সংখ্যার মানটা হচ্ছে বড়। তাহলে এই সংখ্যাটা আগে লিখব 0 1 0 1 ডাবল 0 তারপর ডাবল 1 এই হচ্ছে আমাদের এটা প্লাস 1 1 0 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 তারপর প্লাস দেব যোগের মাধ্যমে, তারপর পার্থক্য মাইনাস দেব, তারপর এই মানটা বসাবো 0 0 1 সাইডে 0 দেব তারপর ডাবল 1 এই হচ্ছে 2। এটা লিখবো এখানে 0 1 0 তারপর 1 0 0 ডাবল 1 তারপর প্লাস 1 সে মাইনাস 0 0 1 0 0 0 এই দেখো এটা লিখলাম। এখন এটা লিখবো 0 1 0 1 0 0 ডাবল 1 এটা হচ্ছে বাইনারি। আর এটাকে দুই পরিপূরক করব 0 0 1 0 0 0 0 ডাবল 1 চিহ্নগুলো বদলে যাবে 0 0 1 1 1 1 0 1 1 মানে 0 থাকলে 1 1 থাকলে 0। এই মানটার সাথে আবার এটা এখানে বাতিল করতে হবে, এখানে 1 যোগ করব, এটাকে বলা হচ্ছে 1 এর পরিপূরক। উত্তর যেটা আসবে এটাকে বলা 2 এর পরিপূরক 0 1 1 যোগ করলে 1 আর 0 তারপর 1 1 1 1 0 ডাবল 1 তাহলে ডাবল 1 0 তাহলে 1 সাইড চেয়ার তাহলে 1 1 1 1 এখানে পড়া সংখ্যা 8টা সংখ্যা। তাহলে আমরা এখানে দিচ্ছি 1 1 তারপর 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 1 তারপরে হচ্ছে এখানে একটা সংখ্যা কোথায় জানো 1 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল এই 9টা সংখ্যা। ওকে 9টা সংখ্যা হলে সরি এখানে 8টা সংখ্যা হবে, একটা শূন্য বেশি দিলে এখানে 8টা সংখ্যা হবে না 8টা সংখ্যা হবে, একটা সংখ্যা কম হবে তাহলে এখানে একটা সংখ্যা কম হবে তাহলে 1 0 তারপর হচ্ছে 1 1 1 1 তারপর হচ্ছে 0 1 এটা আমরা যে কাজটা 1 1 যোগ করলে কত 10 এর শূন্য হাত হচ্ছে কত আমরা জানি 1 যোগ 1 সমান 10 হাত হচ্ছে 1 আর এখানে 1 10 এর শূন্য হাত হচ্ছে 1 আর এখানে 1 10 এর শূন্য হাত হচ্ছে 1 এখানে 1 10 এর শূন্য তারপর হাতে 1 আর এখানে 1 মানে তিনটা 1 যোগ করলে হবে 11 হাতের একটা এখানে একটা এখানে একটা মোট হচ্ছে তিনটা 1 যোগ করলে 11 এক হাত হচ্ছে 1 আর এখানে 1
হাতের এক দশে শূন্য, আর এখানে হাতের এক আর এখানে এক দশে শূন্য, হাতের এক আর এখানে এক দশে শূন্য, তারপর সমান 0 0 0 1 চারটে 0 লিখবো। এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে 16। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে 4 বিট করে হবে। এখানে 3 এর মান হচ্ছে 2টা 1, আর এখানে 4 এর মান হচ্ছে 100 যে 100। তারপর আমরা যে কাজটা করব, এখানে সামনে শূন্যটা দিয়ে 4 বিট করব, আর এখানে দুটো শূন্য দিয়ে 4 বিট করব, মোট 8টা সংখ্যা হবে। এই 8টা সংখ্যা এখানে লিখবো, এই 8টা সংখ্যা এখানে লিখবো। এই দেখো 8টা সংখ্যা এখানে লিখেছি, এখানে লিখেছি, এখানে লিখেছি। এই সংখ্যাটাকে আমরা এখানে 2 এর পরিপূরক করেছি, চিহ্নগুলো বদলে গেছে। 1 থাকলে 0 হবে, আর 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। তারপরে এক যোগ করব, এক যোগ করলে 1 এর পরিপূরক হবে। তারপর যেটা ফল পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1, আর 0 0, তারপরে 1 এর 1 1 এর 1 1 এর 1 1 এর 1 0 0 1 এর 1। তারপর আমরা এখানে বসাবো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10। এখানে 0 বসাইছি, হাতের হচ্ছে কত বলো? হাতের হচ্ছে 1। এখানে 1 আর এখানে 1 কত হবে? দুইটা 1 যোগ করলে হবে 10। 10 এ কত হবে? 0। হাতের হচ্ছে 1, এখানে 1। তাহলে এই 1 আর 1 যোগ করলে 10 এ 0। হাতের হচ্ছে কত? 1। আবার এখানে হাতের 10 এ 0, হাতের হচ্ছে 1। আর এখানে একটা, এখানে একটা, হাতের একটা, মোট 3টা 1 যোগ করলে 11 1। হাতের হচ্ছে একটা, এখানে একটা, আর হাতে একটা যোগ করলে 10 এ 0। এখানে একটা, হাতের একটা, 10 এ 0। হাতে একটা, এখানে একটা, 10 এ 0, 1 এ 1। তারপরে বসাইলাম। এখন এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। 0 0 0 1 0 0 0 0। এটাকে আমরা দশমিক সংখ্যা যদি রূপান্তর করি তাহলে এগুলোর দরকার নাই। 1 গুণ 2, 0 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 1 2 3 4। 1 গুণ কত হবে? 16। এগুলো সব গুণগুলো 0 হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে 16, অতএব 0 0 1 5টা 0। এই যে বাইনারি সমান 16, এটা হচ্ছে দশমিক। এটা মানে হচ্ছে এটা x এবং y এর, আমরা কি কিছু x এবং y এর মানকে বাইনারি সংখ্যা রূপান্তর করে, মানে 2 এর পরিপূরক ব্যবহার করে পার্থক্য নির্ণয় করেছি। x y গাণিতিক সংখ্যাটিকে অথবা গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরক সাহায্যে বা যোগের মাধ্যমে মান নির্ণয় করেছি। আমরা এখন যোগের মাধ্যমে মান নির্ণয় করেছি। x y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। উক্তিটি গাণিতিক বিশ্লেষণ করো। প্রশ্নের মধ্যে এই লেখা আছে। তো আমরা কি করেছি? x এবং y কে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করেছি। দেখা গেছে যে আমাদের কোনটা মান বেশি, এখানে অক্টালের মানটা হচ্ছে বেশি। এটা হচ্ছে 83 আসে, আর এটা মান মনে করো আমাদের কত আসে জানি 67 আসে। তাহলে পার্থক্যটা হচ্ছে 16, বলতে দশমিক সংখ্যা পার্থক্য হচ্ছে কত হলো? 16। x এবং y এর পার্থক্য আমরা কি করেছি? যোগের মাধ্যমে নির্ণয় করেছি। x ও y এর ফলাফল হবে x y এর ফলাফল হবে 16 দশমিক সংখ্যা। এত